যে ইমান আপনাকে নামাজের কাছে আনতে পারে না, সেটা কেমন ইমান? কেমন ইমান সেটা? নামাজ পড়া যেটা কষ্টের কাজ, এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন যে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই 5 ওয়াক্ত সালাতের হেফাজত করা, 5 ওয়াক্ত সালাতকে সময় মতো পড়া, এটা অনেক বড় একটা কাজ, অনেক বড় একটা কাজ। আপনি বলেন যে নামাজ পড়া সহজ, চাইলেই পড়তে পারি, কিন্তু আপনি তো প্রমাণ করতে পারছেন না। যদি সহজ হয় আপনি প্রমাণ করে দেখান না যেটা সহজ। আপনার ওই সন্তান যখন ফজরের সালাতের সময় ঘুমিয়ে থাকে, আপনি তখন তাকে জাগাতে পারেন না কেন? আমার সন্তানটা একটু আরামে ঘুমাচ্ছে, একে জাগিয়ে দিলে এর ঘুমটা নষ্ট হবে। সুবহানাল্লাহ। একে তো আপনি দুনিয়ার একটু সামান্য কষ্টের জন্য জাগিয়ে দিলেন, এর পরকালটা বেঁচে গেল। এর চাইতে বড় সার্থকতা একজন বাবার জন্য আরো কিছু হতে পারে? কি হতে পারে বলেন? তাহলে কেন আপনারা আমাদের এই কথাগুলি বুঝেন না? কেন বুঝেন না এই কথাগুলি? এগুলো তো আমরা নিজের মন মর্জি মতো বলি না, আল্লাহর কথাগুলি আপনাদের সামনে পেশ করি। কেন বুঝেন না? কেন মানেন না? কবে ফিরবেন আপনি? কবে দিন ধর্মের প্রতি ঝুঁকবেন আপনি? এই দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে, সংগ্রাম করতে হবে, এটা চূড়ান্ত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিক, এই দুনিয়াতে তোমাকে অনেক কষ্ট সাধন করতে হবে, অনেক কষ্ট সাধন করতে হবে। কষ্ট আপনি ঠিকই করতেছেন, যেই কষ্ট বিফলে যাবে, যেই কষ্ট দুনিয়ার পরকালীন জীবনের জন্য কোনো কষ্ট আপনি করতেছেন। আপনারা অনেকেই বলে ফেলেন যে নামাজ না পড়লেও ঈমান কিন্তু চূড়ান্ত আছে। আপনার কি এমন ঈমান বলেন নামাজ না পড়লেও চূড়ান্ত আছে ঈমান? নামাজ না পড়লেও ঠিক আছে? আপনি নিজেকে মুসলিম দাবি করেন অথচ কোরআন পড়তে পারেন না। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটি? সর্বশ্রেষ্ঠ বই কোনটি? এর চাইতে শ্রেষ্ঠ কিতাব আছে? এটা যদি আপনি দেখে পড়েন তাহলে নেকি, হাত দিয়ে স্পর্শ করলে নেকি, কেউ পড়তেছে সেটা শুনলেও নেকি। কত নেকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ফজিলত রেখেছেন। অথচ আপনার ছেলে মেয়ে ইংরেজি, বাংলা, অঙ্ক, এমন কোন সাবজেক্টটাই সে পারে না। ইভেন সে যাতে এগুলো ভালো করে পারে, এজন্য আপনি টিউশন হিসাবে মাস্টার রেখেছেন, তাকে বেতনও দিচ্ছেন, আপনি ভালো মানের একটা অ্যামাউন্টও দিচ্ছেন আপনি তাকে। অথচ আপনার সন্তান কোরআন পড়তে পারে না সহি শুদ্ধভাবে। এটা ব্যর্থতা নয়তো কি বলেন? ব্যর্থতা হয়তো কি এটা? একজন মুসলিম, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ কিতাব, সেই কিতাবে আল্লাহ কি বলেছেন এটা সে বুঝতে পারে না, জানতে পারে না, পড়তে পারে না। এর চাইতে ব্যর্থতা একজন মুসলিমের কি বলেন?